প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রেক্ষিতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি মাদকের মামলা তদন্তে এনেছে নতুন ডাইমেনশন। এরই ধারাবাহিকতায় ৩৫টি মামলা তদন্ত করে মামলার মূল হোতা তথা গডফাদারদের মাদক ব্যবসা থেকে অবৈধভাবে অর্জিত ব্যাংক অ্যাকাউন্টে জমাকৃত অর্থ, ক্রয়কৃত জমি, বাড়ি ও ফ্ল্যাটসহ লন্ডারকৃত বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তির সন্ধান পায় সংস্থাটি। এ সকল মামলায় অবৈধভাবে অর্জিত অর্থের পরিমাণ প্রায় ১৭৮.৪৪ কোটি টাকা। সকালে রাজধানীর মালিবাগে সিআইডির হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। বলেন, মাদকের ১০ জন গডফাদারকে গ্রেফতার করা হয়েছে, যাদের অবৈধ সম্পত্তির পরিমাণ ৪৬ কোটি টাকা। আমরা এ পর্যন্ত ৩৫টি মামলার প্রকৃত মাদক গডফাদার, এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি, তাদের স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি, জমি এগুলি আমরা ফ্রিজ করেছি। সংস্থাটি ইতিমধ্যে ৩টি মামলায় গডফাদারদের ৯.১৪ একর জমি ও ২টি বাড়ি, যার মূল্য আনুমানিক ৮.১১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এছাড়া মাদক সংক্রান্ত মানি লন্ডারিং বিভিন্ন মামলায় ব্যাংকে গচ্ছিত ১,১,২৩,৪২৫ টাকা ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি আরও ৩৫.১৭৩ একর জমি, ১২টি বাড়ি ও একটি গাড়ি, যার মূল্য আনুমানিক ৩৬,৮২,০০,০০০ টাকা ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান সিআইডি প্রধান। এই মামলা থেকে যে পরিমাণ সম্পত্তি ক্রয় করেছি, টোটাল সম্পত্তি হলো ৯.১৪ একর জমি, ২টি বাড়ি, যার মূল্য হলো ৮,১১,০০,০০০ টাকা। ক্রয়ের প্রক্রিয়ার দিন যেটা আমরা কোর্টে প্লেস করেছি, সে ৩৫.১৭ একর জমি, ১২টি বাড়ি, একটি গাড়ি, যার মূল্য হলো ৩৬.৮২ কোটি টাকা। এ সময় দেশপ্রেমিক সকল মানুষের প্রতি মাদকের গডফাদারদের তথ্য দিয়ে সিআইডিকে সহায়তা করার অনুরোধ জানান তিনি। সাব্বির হোসেন সায়ন, বিজয় টিভি, ঢাকা।